সি সেকশনের পর ত্বক থেকে ত্বকের সংস্পর্শের পদ্ধতি সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব সি সেকশনের পর ত্বক থেকে ত্বকের সংস্পর্শ কিভাবে করবেন। ত্বক থেকে ত্বকের সংস্পর্শের সময় শিশুর পর্যবেক্ষণের নির্দেশিকা। এই টিউটোরিয়ালে অপারেটিং রুমকে ওআর বলা হবে। ত্বক থেকে ত্বকের সংস্পর্শকে এসটিএস বলা হবে। চলুন শুরু করি। মা এবং নবজাতকের জন্য অপারেশন কক্ষে প্রাথমিক এসটিএস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে এর উপকারিতা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রসবের আগে এই পদ্ধতি সম্পর্কে একই টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। এই টিউটোরিয়ালে যাওয়ার আগে এটি দেখতে আমাদের ওয়েবসাইটটি দেখুন। এখন অপারেশন কক্ষে ত্বক থেকে ত্বকের সংস্পর্শের পদ্ধতি নিয়ে আলোচনা করি। এই পর্যায়ে শিশুর জন্ম হয়। নাড়িটি বন্ধ করে কেটে ফেলা হয়েছে। অপারেশন এখনো চলছে। এখন নার্সের উচিত ডাক্তারের কাছ থেকে শিশুকে নিয়ে যাওয়া। তিনি নিশ্চিত করবেন যে শিশুটি সুস্থ এবং কাঁদছে। তারপর তার উচিত দ্রুত শিশুটিকে মুছে ফেলা। তার উচিত অপারেশন কক্ষে শুকনো, জীবাণুমুক্ত এবং উষ্ণ তোয়ালেতে শিশুকে মুড়িয়ে রাখা। তারপর তার উচিত শিশুটিকে মায়ের কাছে নিয়ে যাওয়া। তার উচিত কমপক্ষে 30 সেকেন্ডের জন্য শিশু এবং মায়ের গাল স্পর্শ করতে দেওয়া। মা শিশুকে চুম্বন করতে বা ধরে রাখতে চাইলে নার্সের উচিত তাকে সহায়তা করা। মাকে সহায়তা করার আগে নার্সকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তার উচিত অপারেশন করা ডাক্তারকে এসটিএস শুরু করার পদ্ধতি সম্পর্কে অবহিত করা। এবার তার উভয় হাত দিয়ে শিশুটিকে মায়ের বুকের উপর রাখা উচিত। শিশুর মাথা মায়ের ঘাড়ের নিচের অংশ এবং বুকের উপরের অংশে থাকা উচিত। শিশুর মাথা এবং মুখ মায়ের যে কোনো স্তনের সাথে স্পর্শ করতে দিন। তারপর শিশুর বুক, পেট এবং পা সঠিকভাবে রাখুন। তাদের মায়ের বুকের নিচের দিকে এবং উপরের পেটের উপর বিশ্রাম দেওয়া উচিত। অপারেটিং রুমে এসটিএস করার জন্য এটি প্রথম এবং অনুদৈর্ঘ্য স্থিতি। এই স্থিতিতে মা সহজেই নবজাতককে ধরে রাখতে পারেন। শিশুকে অনুভূমিক স্থিতি নামে দ্বিতীয় স্থিতিতেও রাখা যেতে পারে। এই স্থিতিতে ডাক্তারের অপারেশনের ক্ষেত্রে কম হস্তক্ষেপ করতে হয়। শিশুর মাথা এক স্তনের উপর রাখা উচিত। তার পেট এবং পা অন্য স্তনের উপর আরামে রাখা উচিত। নার্সের উচিত শিশুকে সেই তোয়ালে দিয়ে ঢেকে রাখা যাতে তাকে জড়িয়ে রাখা হয়েছিল। শিশুর জন্য ডায়পার ব্যবহার করা আপনার পছন্দের। এর ফলে মায়ের শরীরে প্রথম মল লাগার সম্ভাবনা কমে যাবে। অপারেশনের রুমে এটি পরিষ্কার করা কঠিন। ত্বকের সাথে ত্বকের সংস্পর্শের সময় শিশুকে উষ্ণ রাখতে টুপি লাগানোর প্রয়োজন নেই। এটি অনেক শিশুর কাছে বিরক্তিকর মনে হয়। এটি তাদের স্বাভাবিক চোষার ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে। হাসপাতালের অন্যান্য পদ্ধতির সময় এটি পরে শিশুকে পরানো যেতে পারে। এর মধ্যে রয়েছে ওজন তোলা, ভিটামিন কে এর ইনজেকশন এবং পায়ের ছাপ চিহ্নিত করাও। শিশুদের
আরেকটি অস্বস্তিকর সমস্যা হল নাভির ক্ল্যাম্প। প্রথাগতভাবে নাভিকে গোড়া থেকে কমপক্ষে 3 থেকে 5 সেন্টিমিটার দূরে কাটা হয়। তারপর এটি একটি সুতো দিয়ে বেঁধে বা আটকানো হয়। শক্ত প্লাস্টিকের নাভির ক্ল্যাম্পটি শিশুর নাভির খুব কাছে থাকে। এসটিএস এর সময় এটি শিশু এবং মায়ের শরীরের মাঝখানে চলে আসে। এসটিএস এর সময় শিশুটি তার শরীরকে উপরে তোলে যাতে এটির উপর চাপ না পড়ে। এই অস্বস্তি সহজেই এড়ানো যায়। নাড়িটি 8 থেকে 10 ইঞ্চি লম্বা কেটে আটকে দিতে হবে। এর ফলে নাড়িটি সরাসরি শিশু এবং মায়ের মাঝে আসবে না। প্রথমবার বুকের দুধ খাওয়ানোর পর যে কোনো সময় নাড়িটি আবার আটকে ছোট করে কেটে ফেলা যেতে পারে। শিশুর প্রথমবার স্নানের সময়ও এটি করা যেতে পারে। প্রথমবার এসটিএস এর সময় শিশুর মুখ বা নাকের ছিদ্র নিয়মিতভাবে চোষা এড়িয়ে চলুন। এটি প্রায়ই শিশুর জন্য খুব খারাপ মৌখিক অভিজ্ঞতা। এতে শিশুর জ্বালা পোড়া হতে পারে। এটি তার হৃদস্পন্দন এবং ছন্দের উপরও প্রভাব ফেলতে পারে। বেশিরভাগ শিশুই কোনো সমস্যা ছাড়াই তাদের নিয়মিত স্রাব পরিষ্কার করতে সক্ষম। শিশুর মুখের স্রাব পরিষ্কার করতে সমস্যা হলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। একজন নার্সের উচিত মায়ের বুকের থাকা অবস্থায় শিশুটিকে চাক্ষুষভাবে পর্যবেক্ষণ করা। অপারেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই পর্যবেক্ষণ অব্যাহত রাখা উচিত। তাকে ক্রমাগত শিশুর মাথার স্থিতি পরীক্ষা করা উচিত। শিশুর নাকের ছিদ্র সর্বদা দৃশ্যমান থাকতে হবে। শিশুর তাপমাত্রা, রক্ত সঞ্চালন, শ্বাস-প্রশ্বাস এবং রং স্থিতিশীল রাখতে হবে। শিশুটি মায়ের বুক থেকে তাদের ঘাড়ের পিছনে যাওয়া উচিত নয়। এটি ঘটলে নার্সের উচিত শিশুটিকে আলতো করে পুনরায় স্থানে রাখা। শিশুটিকে পুনরায় স্থানে রাখার সময় মায়ের ত্বক থেকে তুলে নেওয়া উচিত নয়। শিশুটি অপারেশন কক্ষে থাকাকালীন হামাগুড়ি দেওয়ার পর্যায়ে চলে যেতে পারে। সে অনিয়মিতভাবে নড়াচড়া করতে পারে এবং স্তন্যপান করার জন্য স্তন খুঁজতে পারে। এই ক্ষেত্রে নার্স শিশুর পা বা উরু আলতো করে ধরে রাখতে পারে। এটি নিশ্চিত করবে যে শিশুটি মায়ের বুকের উপর থাকে। অপারেশন শেষ হওয়ার পরও এসটিএস চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। এই বিষয়ে একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।